সকলেই পাগল। কেউ অর্থের পাগল, কেউ দুনিয়ার পাগল, কেউ সম্পদের পাগল, কেউ বিবির পাগল, কেউ সন্তানের পাগল, আবার কেউ মা বাবার পাগল, আবার একদল আছে যারা আল্লাহর পাগল। তারা দুনিয়াতেও আল্লাহকে চায়, আর আখেরাতে তো চাই যে সে যেন দুনিয়াতেও আল্লাহকে পায়। কারণ সে যদি দুনিয়াতে আল্লাহকে পেয়ে যায় তাহলে সে তার আখেরাত নিশ্চিত হয়ে যাবে, যে তার আর আখেরাতে কোনো চিন্তা আর ভয় থাকবে না। কিন্তু এখন তার উল্টা হয়ে গেছে। এখন পাগল অর্থের পাগল, এখন পাগল অর্থটা হালাল ভাবে হইতেছে নাকি হারাম ভাবে হইতেছে এটা দেখার সময় আমার নেই। কারণ আমার তো অর্থ লাগবে, টাকা লাগবে, আমার সম্পদ লাগবে, যেইভাবে হোক হইলে হইল। এই জন্য কবি বলেন, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। এই দুনিয়াটা, এটার মানেটা কি? এই দুনিয়ার উদ্দেশ্যটা কি? দুনিয়াটা এর উদ্দেশ্য কি? এইটা কয়জন জানি আমি? দুনিয়ার উদ্দেশ্য কি শুধু অর্থ ইনকাম করা, হালাল ভাবে হারাম ভাবে? না, দুনিয়ার নিজামটাই হয়েছে আখেরাত। যে দুনিয়াতে কে কতটুক কামাই করলো ওইটাই আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দেখবে। আছে না সূরা যে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে দুনিয়াতে আল্লাহ দেখবে যে কে কতটুক ভালো কাজ করেছে আর কে কতটুক মন্দ কাজ করেছে, শুধু এইটাই দেখবে। আমি কতটুক ভালো কাজ করতে পারলাম, নিজেকে কতটুক হারাম থেকে বেশি বাঁচাইতে পারলাম, এটা দেখবে আল্লাহ তাআলা। কিন্তু এখন তো আল্লাহর উপর কোনো ভরসাই নাই আমাদের। আছে? যদি আল্লাহর উপর ভরসাই থাকতো তাহলে এতদিন এই বিমা বলেন, কিস্তি বলেন, এইগুলি জমিনে থাকতো না। যদি আল্লাহর উপর ভরসা থাকতো তাহলে ব্যাংক থেকে সুদ দিত না। যদি আল্লাহর উপর ভরসা থাকতো তাহলে ওই কিস্তির পিছনে দৌড়াইতো না মানুষ। আমি ভুল বলতেছি নাকি? ভরসা নাই। আর এইগুলি কেন দৌড়ায়? কারণ আল্লাহ দেয় না ওকে, আল্লাহ ওকে দেয় না, এই জন্য দৌড়ায় নাকি? যাকে দেয় সে তো আর দৌড়ায় না ওর পিছনে। এবার দেয় না কেন আল্লাহ? এইটা বুঝতে হবে। আমাকে দেয় না কেন আল্লাহ? আমি চাইতে পারি না, আমি আল্লাহর কাছ থেকে আনতে পারি না। আল্লাহ না চাইলে তো আল্লাহ দেবে না। আল্লাহ কি বলছে? हर घड़ी में नेके तू तैयारो है, जो न मांगे उससे तू बेजारो है। আল্লাহ বলে, যেই বান্দা আমি আল্লাহর কাছে চাই আমি ওকে দিয়ে দিই, ও যত চায় আমি তত দিয়ে দিই। আর যেই বান্দা আমি আল্লাহর কাছে চাই না, আমি আল্লাহ ওই বান্দার প্রতি রাগান্বিত হয়ে যাই, আমি আল্লাহ ওই বান্দার প্রতি আমার লানত বর্ষিত হয়ে যায়। কারণ বান্দা দুনিয়াতে বান্দা আমি আল্লাহর কাছে না চাইয়া বান্দার কাছে চায়, আমি আল্লাহর কাছে না চাইয়া বান্দা সুদের পিছনে দৌড়াই, আমি আল্লাহর কাছে একবারও চায় না, আমাকে আমার কাছে চাওয়ার প্রয়োজন বোধ মনে করে না। ও কি করে? কিস্তির পিছনে দৌড়ায়, কিভাবে 5 টাকা ইনকাম করা যাবে অবৈধভাবে সেই চেষ্টা করে। অথচ আমি আল্লাহর কাছে একটা বারও চাই না যে আল্লাহ আমাকে আপনি দেন। আল্লাহর কাছে কয়দিন চাইছি, আল্লাহ কি দেয় না? আল্লাহ মনে হয় দিতে পারেন। আল্লাহ কি বলছে কোরআনের মধ্যে? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ
ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। আল্লাহ বলে দুনিয়াতে যা দেখো, যাকেই দেখো, সব হইছে ফকির, সব হইছে গরিবের দল। আমি আল্লাহ একমাত্র ধনী। আমি আল্লাহর কাছে কোনো তার কোনো অভাব নাই, কোনো তার কোনো অনাটন নেই। অতএব আমি আল্লাহর কাছে চাও। এখন তো আমি আপনি চাইতে পারি না, কিভাবে যাব? আরে প্রথমত তো আমাকে হালাল হইতে হবে, আমাকে তওবা করতে হবে। এখন আমি ওই হারামও আমার মধ্যে, আমার পেটের মধ্যে হারামও ঢুকাবো, আবার আল্লাহর কাছেও চাবো। আল্লাহর এত ছেয়াবাজি নাই যে আপনাকে আপনার মন গড়া চলবেন, মন গড়া যা ইচ্ছে তাই করবেন আর আল্লাহ আপনাকে দিয়ে দেবে। আল্লাহ বলে বান্দা, আমি আপনি যখন হারামের পিছনে যাই, আমি আপনি যখন কি বলা হয়, যাদের কাছে আমরা হাত পাতি গিয়ে দেয় না তারপরেও যাই, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, আর যাই কিছুই বলেন, কিস্তি বলেন, আর লোন বলেন, সুদ বলেন, আমরা যখন যাই আল্লাহ তাকায় তাকাই দেখে আর বলে বান্দারে কত বড় নেমো খারাম হইয়া গেলি, কত বড় নেমো খারাম হইয়া গেলি যে আমি আল্লাহর কাছে একবারও চাওয়ার জন্য প্রয়োজন বোধ মনে করলি না। আমি আল্লাহকে, আমি আল্লাহ যে দিতে পারি এইটা তোর মধ্যে নাই, এই বিশ্বাসটাও তোর মধ্যে নাই। যদি এই বিশ্বাস থাকতো তাহলে অন্তত মানুষের কাছে হাত পাতার আগে আমার কাছে চাইতি। আরে সাহাবা ইকরাম তারা কি করতো, তাদের অবস্থাটা কেমন ছিল? এক সাহাবীর জুতা ছিঁড়ে গেছে, পায়ের জুতা ছিঁড়ে গেছে, কি করছে? দোকানে তো যায় নাই, মানুষের কাছে যায় নাই, রাষ্ট্রের কোষাগারে যায় নাই, কি করছে? অজু বানায় নামাজে দাঁড়াই গেছে। নামাজে দাঁড়ায় বলতেছে, আল্লাহ, ওগো আল্লাহ, তুমি আমার হাজাত পূরণ করো, তুমি আমার প্রয়োজন পূরণ করো, আমার এই সমস্যা হয়েছে তুমি সমাধান করে দাও। আল্লাহ রে, তুমি যদি না দাও তাহলে কেউ আমাকে দিতে পারবে না। একটা পায়ের স্যান্ডেল ছিঁড়ে গেছে, আর আমি আপনি কি করি? এই জন্যই আল্লাহ বলে, এই জন্যই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস, যে হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো সাহাবা ইকরামের ঈমানের মতো। তাদের ঈমান কেমন ছিল, তাদের ইস্তেকামত কেমন ছিল, তাদের আল্লাহর উপর ভরসা তাওয়াক্কুল কেমন ছিল। এখন তো আমার আপনার তাওয়াক্কুল আল্লাহর উপরে নেই। আল্লাহ বলেন, এ বান্দা, তুই যদি আমি আল্লাহর উপর তাওয়াক্কুল আর ভরসা করতে পারো, আল্লাহ বলেন ওমাইয়া তাওয়াক্কুল আলাল্লাহ ফাহুয়া হাসবুক। আল্লাহ তাআলা বলে, যেই বান্দা আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল আর ভরসা করবে, আমি আল্লাহর উপরে ভরসা করবে, আমি আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যাব। আর কারো প্রয়োজন হবে না, আমি আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যাব। শুধু তাই না, আল্লাহ আরো কি বলছে জানেন? আল্লাহ বলছে, ইয়া আইয়ুহা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলে, যে বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, আল্লাহ বলে স্বীকার করবে, আমি আল্লাহকে রব বলে মানবে, আর এই রবের উপরে ইস্তেকামত রাখবে, রবের উপর তাওয়াক্কুল করবে, রবের উপর ভরসা করবে, ওই বান্দা ইন্তেকাল করার সঙ্গে সঙ্গে ফেরেশতারা তালকিন দিতে থাকবে যে বান্দারে, তোর কোনো ভয় নাই, লা তাখাফু ওয়া লা তাহজানু, তোর কোনো ভয় নাই, তোর কোনো পেরেশান নাই, তোকে আমরা তোকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেব। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বান্দা বাজান রে আমার, খবরদার, অন্তত মানুষের কাছে হাত পাতার আগে, ওই কি বলা হয়, প্রয়োজন পূরণের আগে অন্তত একবার হলেও আল্লাহর কাছে চাবো, গো আল্লাহ। আরে নামাজ পড়ে মুনাজাতে বলবো, নামাজ পড়ে নামাজের পরে বলবো, যদি পারি নামাজের মধ্যে বলবো। নামাজের মধ্যে কিন্তু দোয়া করা যায়, কয়েকটা জায়গায় নামাজের মধ্যে, নামাজের ভিতর থেকেও দোয়া করা যায়, আরবিতে, বাংলায় না। যদি পারি নামাজের মধ্যে দোয়া করব, আর যদি না পারি তাহলে নামাজের পরে মুনাজাতে দোয়া করবো। বাজান, একটা সময় আছে যেই সময়টা দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফেরত দেয় না, ওই দোয়া বান্দার কবুল আল্লাহ করেই নেয়। সময়টা হয়েছে রাত্রিবেলা, গভীর রাতে উঠে যদি কেউ নামাজ পড়ে, দুই রাকাত নামাজ পড়ে যদি কেউ আল্লাহকে চায়, ওই বান্দার চাওয়া আল্লাহ কখনো ফেরত দেয় না। আল্লাহ বলে বান্দা, আল্লাহ বলে বান্দারে,
আমি আল্লাহ প্রতিটা রাতে আমি আল্লাহ তোর এই যে আসমান চোখে দেখতে পাইতেছো, এই আসমানে আসে আর ডাকতে থাকে, বান্দারে ওঠ ওঠ, তোর কি প্রয়োজন আছে আমি আল্লাহর কাছে বল, তোর কি দরকার আমি আল্লাহর কাছে বল। কিন্তু আপনি তো নেমো খারাম হয়ে গেছি। আল্লাহ ডেকে সাড়া না দিয়া কোথায় লোন আছে, কোথায় সুদ আছে, কোথায় কিস্তি আছে, কোথায় 5 টাকা লটারি ধরে আনা যায়, 5 টাকার মাল 5,000 টাকার মাল আনা যায় 5 টাকা দিয়ে মানুষকে। এটা কিন্তু আসলে আমাদের কাজ না, এটা আপনাদের কাজ না। কিন্তু এখন কেন করে এটা? কারণ এটা হয়েছে ইহুদিদের একটা চক্রান্ত। এই যা দেখেন, কিস্তি দেখেন, লোন দেখেন, আর সুদ দেখেন, আর লটারি দেখেন, সব হয়েছে ওই ইহুদি খ্রিস্টানের চক্রান্ত। ওরা চায় না মুসলমান ইমান নিয়ে কবরে যাক, ওরা চায় না মুসলমান ইমানদার হয়ে কবরে যাক, ওরা চায় না মুসলমান জান্নাতি হোক, এটা ওরা চায় না। এই জন্য এটা ওদেরই একটা চক্রান্ত। এই জন্য যে মুসলমান, প্রকৃত মুসলমান, ও কখনো এই চক্রান্তের মধ্যে পড়তে পারে না। এই জন্য তাওয়াক্কুল করতে হবে একমাত্র আল্লাহর উপর। কার উপর? আল্লাহর উপর। আল্লাহ কেন যে অনেকের মধ্যে এই প্রশ্ন জাগে, আল্লাহ কেন দেয় না আমাকে? আল্লাহ তো চাই, তো আল্লাহ চাই, কিন্তু আল্লাহ দেয় না। বাজান রে, চাওয়ার মতো যদি চাইতে পারি, চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ অবশ্যই দেবে, অবশ্যই দেবে। এক সাহাবীর একটা চোখ অন্ধ ছিল। সে আল্লাহ কাছে চোখ চাইতো, আল্লাহ আমাকে চোখ ভালো করে দাও চাইতো, কিন্তু তার চাওয়ার মতো হইতো না। একদিন সাহাবী নামাজ পড়িয়া মুনাজাতে আল্লাহকে চোখ চাইতেছে, আল্লাহ আমার চোখ ভালো করে দাও, কিন্তু তার চোখ ভালো হইতেছে না। পাশ দিয়ে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছেন। যাওয়ার পথে শুনতেছে সাহাবী আল্লাহকে চোখ চাইতেছে, চোখ ভালো করে দাও। নামাজ শেষ করার দোয়া শেষ হওয়ার পরে সাহাবীকে বলছে, সাহাবী আল্লাহ তোর চোখ ভালো করে দিয়েছে? বলে না, দেয় নাই। বলে তুই কেমন চাইছো, তুই কিভাবে চাইলি যে আল্লাহ তোর চোখ ভালো করে দেয় না? তোর চোখ তো এরকম আল্লাহ করেছে, অন্ধ আল্লাহ বানাইছে, তো ভালো তো আল্লাহই করতে পারবে, তুই কিভাবে চাইলি যে আল্লাহ তোর চোখ ভালো করে দেয় নাই? সাহাবী, তোর খবরদার, আজকে যদি চোখ ভালো না বানায় বাড়ি আসো, তোর দেহ থেকে কল্লা আলাদা করে দিব। আর হযরত ওমরের ব্যাপারে তো আপনারা জানেন, যার মুখ থেকে যেটা বের হইতো সে ওইটাই করত, জবান থেকে যা বের হবে সে সেইটাই করত। এবার সাহাবী হতভম্ব হয়ে কান্না করতেছে আর বলতেছে, আল্লাহ রে, আজকে আর আমার উপায় নাই, আজকে যদি আমার চোখ ভালো করে না দাও, আমার চোখের বিনিময়ে তো কল্লাই আলাদা হয়ে যাবে। ওগো আল্লাহ, তুমি আমার চোখ ভালো করে দাও। এমন ভাবে আল্লাহর কাছে চাইছে আর এমন ভাবে কাকুতি মিনতি করেছে, যার কারণে ওই বৈঠকেই আল্লাহ তাআলা, ওই অবস্থায় আল্লাহ তাআলা তার চোখ ভালো করে দিয়েছে। কাদেরে কুদ রত্তুদারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল। আল্লাহ পারে কি পারে না বলেন? পারে। কিন্তু আমরা কেন পাই না? এটা আমরা চাইতে পারি না। আমরা গুনাহ করি, আমরা তওবা করি না, আমরা বিভিন্ন গুনার মধ্যে লিপ্ত থাকি। বাজান রে, শুধু কয়েকটা কাজ যেই বান্দার মধ্যে আছে, ওই কাজগুলি যে ওই বান্দার মধ্যে থাকে, ও যত দোয়া করুক, যত নামাজ পড়ুক, যত ইবাদত করুক, কোনো ইবাদত কবুল হয় না। ওই বান্দার কোনো দোয়া আসমানে পৌঁছায় না। তার মধ্যে 1 নম্বরে যার মধ্যে হারাম রক্ত আছে, যার শরীরের মধ্যে হারাম রক্ত আছে, যার শরীরের মধ্যে হারাম টাকার হারাম ইনকাম করে, যেই ওই বান্দার কোনো দোয়া আল্লাহর কাছে কবুল হয় না যতক্ষণ পর্যন্ত তওবা না করে। দ্বিতীয়ত, যে সকল বান্দারা মুখে দাড়ি রাখতে পারে না, দাড়ি কাটে অথবা ছাটে, তাদের দোয়াও আল্লাহর কাছে কবুল হয় না, কারণ তারাও আল্লাহ রসুলের একজন লানতি বান্দা হয়ে যায়। এই জন্য তাদের দোয়াও আসমানে পৌঁছায় না। তৃতীয় নাম্বার হইছে, যেই বান্দা শিরক করে, শিরকের মধ্যে যেই বান্দা থাকে, অর্থাৎ আল্লাহর সাথে যে শিরক করে, ওই বান্দার কোনো দোয়া কবুল হয় না। এবার ভাবতে হবে আমার মধ্যে কি কি গুনাহ আছে, আমি কি কি গুনাহ করি, এগুলি আমার পরিত্যাগ করতে হবে, তাহলেই আল্লাহকে যা চাবো তাই দিয়ে দিবে। মুস্তাজাবুদ দাওয়া যেই বান্দা হয়ে যায়, ওই বান্দা আল্লাহর কাছে বড় প্রিয় বান্দা হয়ে যায়। এই জন্য বাজান, চাইতে হবে তো আল্লাহর কাছে চাইতে হবে। আমার যা প্রয়োজন আছে আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারে, তাহলে আল্লাহ দিয়ে দিবে। এখন
এখন তো ভরসাই নাই আল্লাহ যে দেবে, কারণ দুনিয়ার সব হইছে নগদে বিশ্বাস। কি নগদে বিশ্বাস? নগদ পাইছে তো বিশ্বাস, বাকির মাল বাকির কাজ ফাঁকি। অনেকে দোকানের সামনে লেখে বাকি চাহিয়া লজ্জা দিবেন না, বাকি চাহিয়া লজ্জা দিবেন না। এই কথাটা কিন্তু একেবারে একটা মারাত্মক গুনার কথা। বাকি চাহিয়া লজ্জা দিবেন না, অথবা যারা বাকি বিক্রি করে না তারাও বড় একটা ভুলের মধ্যে আছে। কারণ কি জানেননি, আপনি যদি একটু বাকি দিয়া অন্যকে সাহায্য করেন, সহযোগিতা করেন, তাহলে কি হয় জানেননি? তাহলে ওই বা আপনার আমল নামায় ওই মালটা, অথবা যে কয় টাকার মাল হোক, 1 টাকার হোক আর 5 টাকার হোক, আর 5,000 টাকার মালটা যদি আপনি বাকি দেন, বাকি দেওয়ার কারণে আপনার আমল নামায় 5,000 টাকা আল্লাহর রাস্তায় দান করলে যেই সওয়াব হইতো, ওই সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় লিখে দেয়। কিন্তু আমরা কি করি? দোকানের সামনে সাইনবোর্ড লাগাই দেয় বাকি চাহিয়া লজ্জা দিবেন না। তুমি লজ্জা পাইলে কেউ কিছু হবে? তোমার ক্ষতি হবে, আর কেউ কিছু ক্ষতি হবে না। এই জন্য বাজান, বাকির আল্লাহর দুনিয়ার বেলায় আখিরাতের তুলনায় এই যে বাকি আপনি এখন করবেন, পাইতেও পারেন না পাইতে পারেন, তো আপনি আপনার কাজ চালাই যান, আপনি আপনার ইবাদত বন্দেগী চালাই যান, আপনি আপনার ভরসা আল্লাহর উপর রাখেন, তো আপনি দুনিয়াতেও অন্তত না পাইলে আখিরাতে আপনি পাবেন নিশ্চিত। এখন একটু কষ্ট করতে চায় না, একটু কষ্ট হয়েছে কি অমনি দৌড় দেয় কোথায় সুদ আছে, কোথায় লোন আছে, কষ্ট করতে চায় না। অথচ আল্লাহ রাসূল হাদিসের মধ্যে কি বলছে জানেন? আল্লাহ রাসূল বলছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া সিজনুল মুমিনিনা ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হইছে মুমিনের জন্য জেল স্বরূপ, শাস্তি স্বরূপ। অর্থাৎ যত প্রকার কষ্ট আছে মুমিন দুনিয়াতে অত প্রকার কষ্ট করবে, আর যে কাফের, যে বেদিন, যে যার ঈমান নাই, যে বেঈমান, ওর জন্য দুনিয়া বড় শান্তি, যা মন চায় তাই করবে, কেউ বাধা দিবে না। কারণ আল্লাহ বলে দিয়েছে কি, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলছে, বান্দা তোকে আমি আল্লাহ দুইটা রাস্তা খুলে দিলাম, চাইলে তুই ভালো কাজ করতে পারো, চাইলে খারাপ কাজ করতে পারো। তো আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছে যে দুনিয়া মুমিনের জন্য হইছে জেলখানা, অথবা দুনিয়া মুমিনের জন্য হইছে আযাব স্বরূপ, শাস্তি স্বরূপ, আর কাফেরের জন্য হইছে শান্তি স্বরূপ, সে যা ইচ্ছে তাই করতে পারে। এই জন্যই তো দেখা যায় অনেকে বলে, হুজুর আমি নামাজ পড়ি, কালাম পড়ি, আমি কোরআন তেলাওয়াত করি, আমি ইবাদত বন্দি করি, কিন্তু আল্লাহ আমাকে দেয় না, আমার অভাব অনটন দূর হয় না। আর অমুক ব্যক্তি সে নামাজও পড়ে না, রোজাও রাখে না, সে কি করে, হারাম খায়, কিন্তু সে তার অনেক ধন সম্পদ হয়ে যায়। আল্লাহ কি তারে দেখছে, আমারে দেখে না? বাজান না, কারণ এটা তো হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলে দিয়েছে যে পাক্কা মুমিন হবে ওর দুনিয়াতে কষ্ট করতেই হবে। কষ্ট যদি না করি তাহলে মুমিন হইতে পারবো না। এই জন্য বাজান আল্লাহ তাআলা বলেন, যে সকল বান্দা দুনিয়ার মধ্যে যারা আছে, দুনিয়ার সব মানুষ হইছে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলছে, সময়ের কসম খায় আল্লাহ বলছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ হইছে ক্ষতিগ্রস্ত, তবে ইল্লাল্লাযিনা, ইল্লা দিয়ে আল্লাহ তাআলা বুঝাইলেন যে তবে তারা ক্ষতিগ্রস্ত হবে না যারা ঈমান আনবে। আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ বলে যে বান্দা দুনিয়ার জমিনে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তবে 4 গুণ যার মধ্যে থাকবে ওই বান্দা কোনো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে না, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও মুক্তি আল্লাহ তাআলা দিয়ে দেবে। তার মধ্যে 1 নম্বর গুণ কি? ঈমান। 2 নম্বর গুণ নেক আমল। 3 নম্বর গুণ হইছে হক কথা বলতে হবে, সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে, আর ন্যায়কে ন্যায় বলতে হবে। এইটা যদি আপনি না বলেন তাহলে আপনার ঈমানদারিত্ব থাকবে না। এখন বলে, হুজুর ঈমান তো আছে আর নেক আমলও তো করি, কিন্তু হক কথাটা বলি না, সমাজের অন্যায়টা মুখে বলতে পারি না, সমাজের অন্যায় দেখে চোখ বন্ধ করে চলে যায়, সমাজের অপরাধ দেখে চলে যায়, কেউ কিছু বলে না, কারণ সেই ঈমান তার মধ্যে নেই। তবে বাজান ঈমান আপনার আছে, নেক আমলও করেছেন, কিন্তু আপনি এই ন্যায় কথাটা বলেন নাই, হক কথাটা বলেন নাই, সত্য কথাটা বলেন নাই, তো আপনার ওই নেক আমল আর ঈমান দিয়ে কোনো কাজ হবে না।
চতুর্থ নম্বরে আল্লাহ বলছে ধৈর্য ধারণ করতে হবে। কারণ আল্লাহ জানে যে বান্দা যখনই হক কথা বলবে, কোরআনের কথা বলবে, ও যখনই ন্যায় কথা বলবে, যখনই সমাজের মধ্যে কোরআন কায়েম করতে যাবে, যখনই সমাজের মধ্যে ইসলাম কায়েম করতে যাবে, তখনই বিপদের মধ্যে পড়বে। কারণ দুনিয়ার মধ্যে তো খারাপ আর ভালো, ভালোর পাশাপাশি খারাপও আছে, তো খারাপের মধ্যে পড়ে যাবে। আর এই সময় এই বিপদ আপদ পড়িয়া যদি বান্দা ধৈর্য হারা হইয়া যায়, বান্দা যদি ধৈর্য ধারণ না করে, আল্লাহর প্রতি ধৈর্য ধারণ না করে, তাহলে ওই বান্দারও এই তিনটা গুণ যদি থাকেও, এই তিনটা গুণ দিয়ে কোনো কাজ হবে না। তাহলে বোঝা গেল যে দুনিয়ার মধ্যে আমার এই চারটা গুণ অবশ্যই লাগবে। এক নম্বরে কি? ঈমান। দুই নম্বরে নেক আমল। তিন নম্বরে হক কথা বলতে হবে। চার নম্বরে ধৈর্য ধারণ করতে হবে। এই জন্যই যারা ঈমানদার, প্রকৃতপক্ষে যারা ঈমানদার, তারা জেল জরিমানার ভয় পায় না, তারা কখনো আযাব গজবের ভয় পায় না, তারা সত্য কথা বলেই যায়, তারা কোরআনের দিন কায়েম করতেই চায়, তারা যেইভাবে হোক, তাতে যদি তার ফাঁসিও হয় সে দ্বিধাবোধ মনে করে না। কারণ এটা আল্লাহ রাসূল বলেছে, আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা তো শাস্তি, দুনিয়াটা তো জেলখানার ন্যায়। তো ঈমানকে যদি বাঁচাইতে হয় বলতেই হবে। যে বলে না ওর ঈমান দুর্বল। এখন বলবেন ঈমানের তিনটা স্তর। কয়টা স্তর? তিনটা স্তর ঈমানের। এক নম্বরে আপনি অন্যায় দেখবেন তো সাথে সাথে প্রতিবাদ করবেন, অন্যায় দেখবেন সাথে লাঠি দিয়া হোক আর যা দিয়া হোক আপনি প্রতিবাদ করতেই হবে। এটা হলো ঈমানের এক নম্বরের স্তর। দুই নম্বরে যদি আপনার জীবনের ভয় থাকে, জীবনের আশঙ্কা থাকে, তাহলে আপনি লাঠি দিয়ে পারতেছেন না, দুর্বল, তো আপনি জবান দিয়ে বলবেন। জবান দিয়েও যদি না বলেন, আপনি জবান দিয়েও বলতে পারতেছেন না, তো অন্তর দিয়া ঘৃণা করতে হবে। আর অন্তর দিয়া যদি ঘৃণা না করেন, এই তিনটা স্তর যদি না থাকে, তো আপনি ঈমানদারের খাতায় নাম থাকবে না।